বৃষ্টি এলে মনে হয় আরো নৌকা চলা যাবে এমন ভাব। রাস্তায় আসলে চলাচলের মতো কোনো অবস্থাই নেই। যাত্রীর সমস্যা হয়, আমগো সমস্যা হয়, গাড়ি ভেঙে যায়। প্রতিদিন 4বার 5বার করে চাক্কা পাঞ্চার হয়। আমি নিজেও একদিন অ্যাক্সিডেন্ট করেছি। অনেক মানুষের হাত পা ভাঙে যায়। খানাখন্দ আর জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাসাবো টেম্পু স্ট্যান্ডের সড়কটি। মাসের পর মাস ধরে এলাকাবাসী অপরিমেয় দুর্ভোগ পোহালেও তা দেখার যেন কেউ নেই। খিলগাঁও থেকে বাসাবোর ভেতর দিয়ে মাদারটেক পর্যন্ত চলে যাওয়া রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক লাখ লোক চলাচল করে, কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আসলে এই রাস্তায় যে মানুষ চলাচল করবে এমন কোনো পরিস্থিতি নাই। এই রাস্তার যে অবস্থা, একটা সাইকেল তো ভালো, একটা মানুষ হাঁটতে হলেও কষ্ট হয়। রাস্তার কাজ শুরু হয়েছে, তারপর আবার দেখলাম যে নাই, কোনো লোকও নাই, রাস্তার কাজও নাই, কয়েকটা ইট সামনের দিকে দিয়েছে এন্ড দেন ইটস ডান। পানি পুনি জমে যায়, আমাদের অনেক কষ্ট, গাড়ি চালাতে বহুত কষ্ট হয়। আমাদের স্ট্যান্ডেরও অনেক গাড়ি আছে, অনেক মালিকদের গাড়ি টাড়ি আছে, ওদের নিয়ে অনেক এটা ভোগান্তি চলছে। ঠিক মতো সোয়ারেজ ব্যবস্থা না থাকায় পানি বের হওয়ার কোনো পথ নেই, ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। আবার বিভিন্ন বাসাবাড়ি থেকে নালার পানিও এসে পড়ছে সড়কেই। পানি জমে যায়, আসা যাওয়া খুবই মানুষের অনেক কষ্ট হচ্ছে। গাড়ি ঘোড়া উল্টে যাইতেছে, পানি বোঝায় ভাঙ্গা, অনেক সমস্যা। প্রতিদিনই রিক্সা বাইক সবকিছু কোনো না কোনোটা উল্টাচ্ছে। আমি নিজেও একদিন অ্যাক্সিডেন্ট করেছি। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় পায়ে হেঁটে চলাচলের কোনো উপায় নেই। রিক্সা বা টেম্পুতে চলাচলের ক্ষেত্রেও পড়তে হয় ঝুঁকিতে। বৃষ্টি এলে মনে হয় আরো নৌকা চলা যাবে এমন ভাব। গাড়ি ঘুরে জাম লেগে যায়, গলি দিয়ে যেতে হয় গাড়ি, তারপর গলির রাস্তাও বন্ধ থাকে। যাওয়া আসার ভিতরে মানুষ 2-4 দিন পরেই, 2-4-5 বার পরেই, এরা দেখার মতো কেউ নাই। কি সরকার নাই তো এই দেশে? সরকার থাকলে তো দেখতো। বিশ্বরোড থেকে এই রোড গিয়ে ঠেকছে মুস্তমাঝি, তাহলে এই এত বড় রোডটা মাদারটেক নন্দীপাড়া বাসাবো, এগুলি কিভাবে মানুষ যাতায়াত করে আপনারাই দেখেন। পানির কারণে গর্ত চোখে না পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেই সঙ্গে বিকল হয়ে পড়ছে বিভিন্ন যানবাহন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চালকেরা। অটো রিক্সা উল্টায় পড়ে যায়, মোটরসাইকেলের ক্ষতি হয়, আমাদের গাড়ি ভাঙ্গা পড়ে থাকে। এখানে অনেক ভোগান্তি হচ্ছে। অফিস টাইমে সকালবেলা যখন গাড়ি ঘোড়া চলে তখন জাম লাগে, অনেক ক্ষতি হয় আর কি। জ্যাম লাগা জায়গা, প্রচুর জ্যাম লাগা গেছে। এখনই এই জায়গায় যদি একটা গাড়ি পাস হইতে পারে না, এমন বড় বড় ভাঙ্গা এই জায়গায় দেখাও যায় না, পানির লেগা পানিও সরাই দেয় না। ভাঙাচোরা ও জলাবদ্ধ রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্যও। বারবার তাগাদা দিয়েও মুক্তি মিলছে না এই দুর্ভোগ থেকে। এই জায়গা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, পরিস্থিতি এতটা বেহাল, রাস্তার অবস্থা, মানুষ চলাচল করা যায় না, এই অবস্থা পরিস্থিতি এই রাস্তাঘাটের। অফিস সময়ে ভোগান্তি যেন আরও বেড়ে যায়। যাত্রী ও গাড়ির চাপ বেড়ে গেলেও জলবদ্ধ রাস্তায় যানবাহনের গতি মন্থর হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অনেক দিন ধরে আমাদের রাস্তাটা ভাঙ্গা, ভাঙ্গার কারণে আমাকে গাড়ি ঘোড়া অনেক কষ্ট হয়। এই যে ভাঙ্গা যেতেছে, পড়ে যেতেছে, এটা হইতেছে। যে ভাঙ্গা, এই ভাঙ্গার কারণে, বৃষ্টির কারণে মানুষ গাড়ি ঘোড়া দেখে না, বিশেষ করে গাড়ি ঘোড়া পড়ে জায়গা, উল্টে জায়গা। ভুক্তভোগীদের দাবি, সিটি কর্পোরেশনের লোকজন মাঝে মাঝে এসে কিছু ইট বিছিয়ে দিয়ে গেলেও কখনো পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেয়নি। কাউন্সিলর থাকা অবস্থায় কাজ হয় নাই, বর্তমানও কাজ হইতেছে না। ভালো ভালো প্রশাসনের লোক এখানে থাকে, কিন্তু এটা ওনাদের চোখে পড়ে না। কটা শুল্কি দিছে আর কটা ইট দিছে, দিয়ে লাগাই দিয়েছে, এরপরে আর এ পর্যন্ত কোনো খবর নাই। অনেক নেতা কেতা আসছে গেছে, বিএনপি আওয়ামী লীগ যাই বলেন, দলীয় যারা আছে, কেউ এই রোডটা ঠিক করতেছে না। মাত্র আধা কিলোমিটার সড়ক সংস্কার হলেই এলাকাবাসীর ভোগান্তি দূর হয়। সরকারের প্রতি সেই দাবি জানান তারা। আমরা চাই যে এরা একটু তাড়াতাড়ি সংস্কার হোক। রোদ হোক কিংবা বৃষ্টি, রাস্তা জুড়ে থই থই করবে পানি। এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাসাবো সবুজবাগ এলাকার বাসিন্দাদের। একদিকে ভাঙাচোরা রাস্তা আর অন্যদিকে সোয়ারেজ লাইনের পানিতে থই থই করছে চলাচলের রাস্তা। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।